বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে আরও জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সিওল আহমেদ। সিওল, গত কয়েকদিন ধরেই তো ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন। আজ সড়কে নেমে কি দাবি করছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সোনালী, আসলে কি দাবি করছেন এটা তো আসলে এতদিন যাবৎ আমরা দেখছি যে তাদের দাবি একটাই, যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ কেন করানো হলো না এখনো পর্যন্ত, যেটি আসলে তারা বলছেন যে যেহেতু নির্বাচন কমিশন থেকেও গ্যাজেট প্রকাশ হয়েছে, হাইকোর্ট থেকেও তারা বলছেন যে রায় হয়েছে, তারপরও কেন এত বিলম্ব করা হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের এই রাস্তায় নেমে আসে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই 6 দিন আমরা দেখলাম যে তারা নগর ভবনের সামনে তাদের আন্দোলন করছিলেন। আজকে কিন্তু তারা তাদের আন্দোলন নিয়ে এসেছে মৎস্য ভবনের সামনে, যে 4 রাস্তার মোড়টি আছে, এটার সবগুলো রাস্তা কিন্তু আপাতত বন্ধ। মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত, একই সাথে কাকরাইল মোড় পর্যন্ত, এবং এদিক থেকে হাইকোর্টের সামনে থেকে পর্যন্ত যে রাস্তা, তার সবগুলো রাস্তায় কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং তারা একে একে কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি সহ তাদের যে অঙ্গ সংগঠন, যুবদল, মৎস্য দল এবং শ্রমিক দলের যেই নেতাকর্মীরা আছে, ছাত্রদল সহ, তারা সকলেই কিন্তু একে একে এই আন্দোলনে এসেছেন এবং যোগ দিয়েছেন। একই সাথে যারা শ্রমিক ইউনিয়নের যে কর্মচারীরা আছেন, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, তবে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে এই যে রিট আবেদন, সেটি আবারও শুনানি করা হচ্ছে, যার কারণে কিন্তু তারা আজকে বলছে যে এইখান থেকে তারা আসলে রায় শুনেই তারা এই জায়গাটি ছাড়বে, এমনটা কিন্তু তারা বলছেন। এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তার কারণেই আসলে এরকম মেয়রের যে শপথ, সেই শপথ পড়ানোতে বিলম্ব হচ্ছে। তাদের দাবি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কারণেই আসলে এই বিলম্ব হচ্ছে। এবং তারা কিন্তু গত কয়েকদিন যাবত আমরা দেখছি যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা, কিন্তু এমনটাই কিন্তু বারবার বলছিলেন। একই সাথে তারা বলছেন যে কোনো ধরনের তাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে নগরের যে সেবাগুলো আছে সেগুলো তো গত 3 দিন যাবৎ ব্লকেটের জন্য বন্ধই আছেন, কিংবা অন্যান্য যে সেবাগুলো আছে যেটি নগরবাসী আসলে প্রতিনিয়ত সিটি কর্পোরেশন থেকে পেয়ে থাকে, যেমন মশক কার্যক্রম আছে, মশক নিধন কার্যক্রম সহ অন্যান্য যে ময়লা তোলার যে কার্যক্রম, সেগুলো তারা বন্ধ করে দিবে, এমনটাও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। সোনালী, এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে এই আন্দোলনের সর্বশেষ তথ্য। মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিওল আহমেদ।